বাণীর জন্য মিশিয়ে রাখা বিষ খেয়ে অসুস্থ হয়ে গেল তানিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিদ্যুৎ দেখতে পায় যে তানিয়া একা একা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। বাণী বাচ্চাদেরকে খাওয়াচ্ছে বলেই তখন বিদ্যুৎ তানিয়ার কাছে আসে আর এসেই বলে, তানিয়া মন খারাপ হচ্ছে? তোমার মা বাচ্চাদের খাওয়াচ্ছে আর তোমাকে খাওয়াচ্ছে না? তখন তানিয়া বলে, না না, এখন তো মা বাচ্চাদেরকে খাওয়াবে, কারণ এখন তো 3 মাসের স্বাদ, 3 মাসের স্বাদের সময় 3 বছরের বাচ্চাদের খাওয়াতে হয়। আবার যখন 7 মাসের স্বাদ হবে তখন আবার 7 বছরের বাচ্চাদের খাওয়াবে, তখন আমি খাবো। মিষ্টিমা আমাকে সব বুঝিয়ে বলে দিয়েছে, বুঝতে পেরেছো? আর মা আর বাবা আমাকে ভীষণ ভালোবাসে। তখন বিদ্যুৎ বলে, না তানিয়া, ওদের তো নিজের সন্তান আসছে, সেজন্য তোমাকে আর ভালোবাসবে না, বুঝতে পেরেছো? তখন তানিয়া বলে, কে বলেছে? আমিও তো বাবা মায়ের নিজের সন্তান। আর ছোট ভাই আসলে আমিও তো ওকে আদর করব, আর বাবা মা আদর করবে, আর আমি হলাম বাবা মায়ের বড় সন্তান, তাই আমাকেও ভীষণ ভালোবাসে। তখন বিদ্যুৎ বলে, তুমি তো বুঝতে পারছো না তানিয়া, তোমার বাবা মা তোমাকে আর ভালোবাসবে না। তখন তানিয়ার মন খারাপ হয়ে যায়। তখন তানিয়া তাকিয়ে দেখতে থাকে যে বাণী বাচ্চাদেরকে খাওয়াচ্ছে আর অনিরুদ্ধ ওখানে দাঁড়িয়ে আছে। তখন তানিয়া মন খারাপ করে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে বাণী বাচ্চাদের খাওয়ানো শেষ হলেই তানিয়াকে খুঁজতে থাকে আর বলে, মামুনি, মাম্মাম কোথায় গো? তখন শ্যামলী বলে, আসলে বেয়ান তো দিদিভাইকে খাওয়াচ্ছে। তখন বাণী বলে, ও, মাসিমণি খাওয়াচ্ছে, তাহলে ঠিক আছে। তখন বাণী দেখতে পায় যে ওর সামনে স্বাদের ডালাটা খুব সুন্দর করে সাজানো, অনেক রকম রান্না করেছে। তখন বাণী বলে, মা, এত পদ কখন রান্না করলেন? এত কিছু রান্না করে ফেলেছেন? তখনই দেখা যাবে নয়নতারা বলে, ওমা ঈশানী, তুমি পায়েস রান্না করনি? এখানে তো পায়েসটাই দেখতে পাচ্ছি না। তখন ঈশানী মাথায় হাত দিয়ে বলে, এ মা, আমি তো সকালবেলা পায়েসটাই আগে রান্না করেছি, কিন্তু পায়েসের কথা আমি ভুলেই গেছি। দাঁড়াও দাঁড়াও, এখনই আমি পায়েসটা নিয়ে আসছি। এই বলেই সাথী অন্য একটা বাটিতে পায়েস বেড়ে তারপরে নিয়ে আসে। তখন পিনাক্ষী বলে, যাক ঈশানী, দেখে ভালো লাগছে, তুমি এই অল্প সময়ের মধ্যে সব রান্নাগুলো করেছো। তুমি যে মেনে নিয়েছো এটাই অনেক। তখন ঈশানী বলে, শোনো, সাথী আমাকে অনুরোধ করেছে তাই আমি এগুলো করেছি, তাই ভেবে মনে করো না। বাণী যা যা করেছে সব আমি ভুলে গেছি, কিচ্ছু আমি ভুলে যাইনি, বুঝতে পেরেছো? বাণীকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, আর বাণীকে আমি এবারই মেয়ে হিসেবেও কোনোদিনও মেনে নেব না। শুধুমাত্র আমি আমার কর্তব্যটাই করেছি। তখন বাণী মন খারাপ করে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে সাথী বলে, আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, এবার সবাই আশীর্বাদটা শুরু করা হোক। তখন দাদু বলে, হ্যাঁ, এবার তাড়াতাড়ি করে অনুষ্ঠানটা শুরু করো, অনেক তো দেরি হলো। তখন অনিরুদ্ধ মনে মনে ভাবে, মাসিমণি, ঠিকই একদিন আপনি বাণীকে নিজের মেয়ে হিসেবে মেনে নেবেন। মৌলি আপনার মেয়ে নয়, বাণী যে আপনার মেয়ে, সেটা আপনি মানতে বাধ্য হবেন। আর আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সেই দিনটা আসতে চলেছে। তারপরে দেখা যাবে ঈশানীকে দাদু বলে, না বৌমা, তুমি শুরু করো আগে। তখন ঈশানী বলে, না বাবা, আপনি গুরুজন, আপনি আগে আশীর্বাদ করুন। তখন দাদু বাণীকে আশীর্বাদ করেই তারপরে বাণীকে আগে খাইয়ে দেয়। পায়েসটা খাইয়ে দিলেই এদিকে নয়নতারা তাকিয়ে তাকিয়ে দেখে। তারপর ঈশানী বলে, ছোট মা, এবার আপনি করুন। তারপর নয়নতারা বাণীকে আশীর্বাদ করেই পায়েসটাই খাইয়ে দেয়। আর মনে মনে বলে, বাণী, তুমি তো জানো না এটার মধ্যে কি আছে। তোমার শাশুড়ি মায়ের অনেক এক্সপায়ার ডেট করা ঔষধ আছে, যেগুলো খেলে না তুমি আর তোমার বাচ্চা একদম স্বর্গে চলে যাবে। এই বলে বাণীকে পায়েসটা খাওয়ায়। তারপরে দেখা যাবে শ্যামলী মৌরির কাছে যায়, গিয়ে বলে, মৌলি, আমার ছেলের কপালটাই না ভালো নয়, ও যেমন কুয়াশা তেমনই বাণী। তুমি তো আমার ছেলের জীবনে এসেছো, তুমি না আমার ছেলের জীবনটা গুছিয়ে দাও, ও সংসারটা একদম ভরাট করে দাও। তখন মৌলি রেগে যায় আর বলে, আপনি কি বলছেন বলুন তো? তখন শ্যামলী বলে, বেশি কিছু না, তুমি আমাকে একটা নাতিপুতি দাও, আমি তোমার কাছে না আর কিচ্ছু চাইবো না। বললাম তো, আর কিচ্ছু দরকার নেই আমার, তাহলে আমার ছেলের জীবনটা একদম গুছিয়ে যাবে। তখন মৌলি প্রচন্ড রেগে যায় আর বলে, এসব কথা যদি আর কোনোদিন আমাকে বলেছেন না, তাহলে আপনার খবর আছে, বুঝতে পেরেছেন? তখন শ্যামলী বলে, জোরে কথা বলো না, তোমার দাঁতটা খুলে যাবে। তারপরে মৌলি রেগে সেখান থেকে চলে যায়। এদিকে এক এক করেই বাণীকে সবাই আশীর্বাদ করে। তারপরে ঈশানী নিজের দুটো বালা দিয়ে বাণীকে আশীর্বাদ করে। তখন বাণী মনে মনে বলে, উপরওয়ালার তাহলে এটাই ইচ্ছে ছিল, আমার মায়ের কাছ থেকে এই পাওয়া হলো আমার প্রথম পুরস্কার, এটাই আমার কপালে ছিল, এই আশীর্বাদ আমি কোনোদিনও ভুলবো না। তখন বাণী তাকিয়ে থাকে ঈশানীর দিকে আর বলে, মা, আমার জন্য আপনি এত কিছু করলেন। তারপরে ঈশানী নিজের হাতে বাণীকে পায়েস খাইয়ে দেয়। তখন তো নয়নতারা মনে মনে ভাবে, কি ব্যাপার, বাণী তো পায়েস খেয়েই যাচ্ছে, বাণী তো কিছু হচ্ছে না। না 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 না, কিছু তো না হওয়ার কথা নয়।
হঠাৎ করেই, বানির কিছু হলো না কেন? তখনই নয়নতারার মনে পড়ে যায় ওটা তো কাঁসার বাটি ছিল। তখন নয়নতারা বলে সেই কাঁসার প্লেটে তাহলে কাঁসার বাটিটা কোথায় গেল? ওইদিকে তখনই নয়নতারা দেখতে পায় যে সে কাঁসার বাটি থেকেই তানিয়াকে খাইয়ে দিচ্ছে সাথী, যা দেখে নয়নতারার চোখ বড় বড় হয়ে যায়। ওইদিকে তানিয়া খুব মজা করে পায়েসটা খেতে থাকে। হঠাৎ করে বানির ভীষণ লেগে যায়। তখন ঈশানী বলে, বানি কি হলো? খাবারটা কি খারাপ হয়েছে? কি হয়েছে বলো তো? তখন বানি বলে, না, মায়ের হাতের রান্না কি কোনোদিনও খারাপ হতে পারে? কোনোদিনও খারাপ হতে পারে না। ওইদিকে মৌলি প্রচন্ড রেগে যায় আর বলে, বিদ্যুৎ, আমি না এগুলো একদম সহ্য করতে পারছি না। আর তোমার মায়ের কথা, সেগুলো তো আরো আরো বেশি সহ্য করতে পারছি না আমি। তোমার মা যদি আর কোনোদিন এসব কথাগুলো বলেছে না, তাহলে কিন্তু খবর আছে, আমি ওনাকে একদম শেষ করে দেব। তখন বিদ্যুৎ বলে, চুপ করো না, এরকম করো না বেবি। তখন মৌলি বলে, আর বেবিও বলবেন আমাকে। ওদিকে অনিরুদ্ধ বলে, মা তো মাই হয়, মায়ের হাতের রান্না সব থেকে বেস্ট হয়। তখন ঈশানী এই কথা শুনে বলে, বারবার কেন এই কথা বলছো অনিরুদ্ধ? শোনো, আমি আমার কর্তব্য করেছি। এখানে মা মেয়ে সেরকম কোনো কথাই নেই। আর বাণীকে আমি কোনোদিন আমার মেয়ের জায়গা দিতেও পারবো না। আমার মেয়ে হলো মৌলি। ওইদিকে মৌলি নয়নতারাকে বলে, ঠাম্মি, কি বলছো? কি হলো বলো তো? ওষুধে তো কোনো কাজই করছে না, বাণী তো ঠিকই খেয়ে যাচ্ছে। তখন বিদ্যুৎ বলে, আচ্ছা, আপনার সেই মেশানো খাবারটা কে খেয়েছে আমি তো বুঝতে পারছি না। ওইদিকে তখনই তানিয়া অসুস্থ হতে হতেই বাণীর কাছে আসে আর বলে, মা, আমার কেমন যেন লাগছে। তখনই বাণী তানিয়াকে ধরে আর বলে, মাম্মাম কি হয়েছে? তখন তানিয়া সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। তখন অনিরুদ্ধ সহ সবাই অস্থির হয়ে যায় তানিয়ার জন্য। এদিকে শ্যামলী বলে, দিদিভাই, দিদিভাইয়ের কি হলো? এদিকে বাণী বলে, আমার মেয়েটাকে কি খাওয়ানো হয়েছে? তখন সাথী বলে, বাণী, আমি তো শুধু তানিয়াকে একটু পায়েসই খাইয়েছি, আর তো কিছু খাওয়াইনি। তখন অসুস্থ হয়ে যায় তানিয়া, চিৎকার করতে থাকে বাণী আর বলে, মাম্মাম, মাম্মাম ওঠো। ওইদিকে বিদ্যুৎ বুঝতে পেরে যায় যে বাণীর জন্য আনা খাবারগুলো সে খাবার খেয়ে ফেলেছে তানিয়া। তখন বিদ্যুৎ বলে, আমার মেয়ের এই অবস্থা হয়েছে, তার মানে ওই খাবার খেয়ে? তখন মৌলি বলে, গ্র্যান্ডমামি, এবার কি হবে? তখন নয়নতারা বলে, জানি না, কিচ্ছু জানি না, কি থেকে যে কি হলো কিছু বুঝতে পারছি না। তখন দেখা যাবে তানিয়াকে নিয়ে সবাই চিৎকার চেঁচামেচি করছে। ওইদিকে বিদ্যুৎ বলে, আমার মেয়েকে আপনারা কি খাইয়েছেন বলুন তো? আমার মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল কেন? আমার মেয়েকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছেন, তাই তো? আমি আগেই বুঝতে পেরেছিলাম যে অনিরুদ্ধর ঘরে সন্তান আসতে চলেছে, তাই আমার মেয়েটাকে অবহেলা করা হচ্ছে। না হলে আমার মেয়েটা কোনো দিনও তো এরকম অসুস্থ হয়নি। হঠাৎ করে কি খেয়ে আমার মেয়েটা এমন অসুস্থ হয়ে গেল? এখানে তো আর কেউ অসুস্থ হয়নি, আমার মেয়েটা অসুস্থ হলো কেন? তখন তো সবাই টেনশনে পড়ে যায়। ওইদিকে বিদ্যুৎ নাটক করেই সেখান থেকে তানিয়াকে নিতে চাইলে অনিরুদ্ধ বিদ্যুৎকে সরিয়েই সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে ভর্তি করে তানিয়াকে। ওইদিকে হসপিটালে তানিয়ার অবস্থা ভীষণ খারাপ। এদিকে সবাই খুব টেনশন করছে, কান্নাকাটি করছে। তখন সাথী বলে, বিশ্বাস করো ঈশানী, আমি শুধুমাত্র একটু পায়েসই খাইয়েছি তানিয়াকে, আর কিছুই খাওয়াইনি। মেয়েটার হঠাৎ করে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন ঈশানী বলে, আচ্ছা, আমি তো নিজে দেখে পায়েসটা রান্না করেছি, আর এক্সপায়ার ডেট গেছে এরকম কোনো কিছুই তো আমি আমার কিচেনে রাখি না। তখন ডাক্তার আসে আর অনিরুদ্ধ বলে, ডাক্তার বাবু, আমার মেয়ে। তখন ডক্টর বলে, দেখুন, আপনাদের মেয়ের শরীরে আমরা বিষ পেয়েছি। তখন বাণী বলে, বিষ মানে ফুড পয়জনিং? তখন ডাক্তার বলে, না, প্রপার বিষ পাওয়া গেছে ও শরীরে, দুগ্ধজাত খাবারের সঙ্গে হয়তোবা সে বিষটা পাওয়া গেছে, আমরা এখনো বলতে পারছি না, টেস্ট করলেই পরে বলা যাবে, বুঝতে পেরেছেন? তাই আমরা এখন তেমন কিছুই বলতে পারছি না। তখন এই কথা বলেই ডক্টর সেখান থেকে চলে গেলেই সাথী সহ সবাই চমকে যায়। তারপর সাথী কান্নায় ভেঙে পড়ে আর বলে, বানি, বিশ্বাস করো, আমি তানিয়াকে ওই পায়েস ছাড়া আর কিছুই খাওয়াইনি। তখন বানি বলে, পয়জন? আমার মেয়ের শরীরে বিষ কোথা থেকে এলো? ওইটুকু মেয়ে, আমার মেয়ে কি করে সহ্য করবে এই বিষের যন্ত্রণা? আমার মেয়েকে কে বিষ দিল? আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার চ্যাটার্জি। তখন ঈশানী বলে, আমিও তো বুঝতে পারছি না, দুগ্ধজাত খাবার বললো, তাহলে পায়েসই তো, কিন্তু পায়েসের মধ্যে বিষ কোথা থেকে আসবে? ঠিক তখনই সেখানে বিদ্যুৎ, নয়নতারা, তারপর মৌলি চলে আসে। আর নয়নতারা বলে, সেটাই তো, এখানে বিষ দিয়ে মেয়েটাকে মারার চেষ্টা করা হয়েছে, তাই তো? অনিরুদ্ধ আর বাণীর নতুন সন্তান আসছে বলেই এরকম কাজ করতে পারলে সাথী? ওইদিকে বিদ্যুৎ এসেও নাটক শুরু করার বলে, আমার মেয়েটাকে আপনি সরিয়ে দিতে চেয়েছেন, তাই তো? আপনার ছেলের সন্তান আসছে বলে, আপনাদের বংশধর আসতে চলেছে বলে। তখন তো পিনাকি প্রচন্ড রেগে যায় আর বলে, বিদ্যুৎ, তুমি এসব কি কথা বলছো? তখন বিদ্যুৎ বলে, আমার মেয়েকে বিষ দিয়ে মারতে চাইবে আর আমি কিছু বলবো না? আমি তো ভালোই হয়ে গেছি। হ্যাঁ,
আমি অনেক অনেক অন্যায় করেছি, কিন্তু সেই জন্য আমার মেয়েকে তো আর আমি এমনি এমনি ছেড়ে দিতে পারি না, আমার সন্তান। তখন পিনাকি প্রচন্ড রেগে যায়। ওদিকে সাথী বলে, না না, আমি কিচ্ছু করিনি, আমি তো বলছি আমি ওরকম কিছু করিনি, আমি তো তানিয়াকে নিজের নাতনির মতোই দেখি। তখন মৌলি বলে, মাসিমণি, আপনি এরকম একটা কাজ করতে পারলেন? এইভাবে তানিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, আমি তো ভাবতে পারছি না। তখন বাণী বলে, না, মাসিমণি এরকম কোনো কাজ করতে পারে না, তোমরা অযথা মাসিমণিকে কথা শোনাবে না। তখন ঈশানী বলে, মৌলি, এটা কেমন কথা? সাথী এরকম কোনো কিছু করতে পারে না। তখন সাথী কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি তানিয়াকে কেন বিষ দেব? তানিয়াকে আমি অন্য কিচ্ছু করিনি, বিশ্বাস করো। ওরা মিথ্যে কথা বলছে, ওরা বাজে কথা বলছে, আমি এরকম কোনো কাজ করতে পারি না। তখন বিদ্যুৎ নিজের উপর নিজে খুশি হয়ে যায় আর বলে, বিদ্যুৎ, তুই তো সেরকম কথা বলেছিস, একদম ফাঁসিয়ে দিয়েছিস। তখন বিদ্যুৎ বলে, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমার মেয়ের যদি কিছু হয় না, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আমার সন্তান, আমার সবকিছু। তাই অন্য কেউ তাকে অবহেলা করতেই পারে, কিন্তু আমি তো তাকে অবহেলা করব না। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, আমি জানি মাসিমণি কিচ্ছু করতে পারে না। শোনো বিদ্যুৎ, তোমার না আমার মাম্মামকে নিয়ে একটা কথা বলার অধিকার নেই। তখন বিদ্যুৎ বলে, কেন বলবো না? 100 বার বলবো, আমি দেখো এবার কি করি। এই বলেই থানায় ফোন করে বিদ্যুৎ। তখন তো অনিরুদ্ধ অবাক হয়ে যায়। তারপরে বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, কিছু করুন। তারপরেই অনিরুদ্ধ গিয়ে বিদ্যুতের কলার চেপে ধরে আর বলে, বিদ্যুৎ, তুমি মিশিয়েছো তাই না? এই বিষটা তুমি মিশিয়েছো। তখন বিদ্যুৎ বলে, শোনো অনিরুদ্ধ, আমার নাম কেন দিচ্ছ? আমি কেন বিষ মিশাবো? তখন অনিরুদ্ধ বলে, আমি জানি এই বিষটা বাণীর জন্য ছিল আর আমার সন্তানের জন্য ছিল, তার জন্য তুমি বিষ দিয়ে মারতে চেয়েছিলে, আর সেই খাবারটা প্রিন্সেস খেয়ে নিয়েছে, সেই জন্যই প্রিন্সেস অসুস্থ হয়ে গেছে। আমি ঠিক ভালো করে জানি তোমরা কি করতে পারো। একবার শুধু সবকিছু প্রমাণ হোক, তারপরে দেখবে তোমার অবস্থা আমি কি করি। তখনই দেখা যাবে পুলিশ চলে আসে। সে বলে, বিদ্যুৎ ঘোষ। তখন বিদ্যুৎ বলে, এই তো স্যার, আমি আমি আপনাদেরকে ফোন করেছিলাম। দেখুন না, আমার মেয়ে তানিয়া অসুস্থ হয়ে পড়েছে, ওনাকে বিষ দেওয়া হয়েছে। তখনই দেখা যাবে অফিসার সাথীকে বলে, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। তখন সাথী এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে অনুরোধ বলে, না না অফিসার, আপনাদের কোথাও ভুল হচ্ছে, এখানে কিচ্ছু করেনি আমার মা। তখন বাণী বলে, হ্যাঁ অফিসার, আপনাদের ভুল হচ্ছে, মাসিমণি এরকম কোনো কাজ করতে পারে না। তখন অফিসার বলে, আমরা জানি বিদ্যুৎ ঘোষ অনেক অবৈধ কাজ করেছে, অনেক অনেক খারাপ কাজ করেছে, কিন্তু ওনার মেয়ের ব্যাপার, উনি আমাদের অভিযোগ করেছে, তাই অভিযোগটা তো নিতেই হবে। তখন ঈশানী বলে, অফিসার, পায়েসটা আমি রান্না করেছি, আপনি আমাকে অ্যারেস্ট করুন। তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, ওই পায়েস তো আরো অনেকেই খেয়েছে, কিন্তু আর কেউ তো অসুস্থ হয়নি, তাহলে আপনাকে আমি অ্যারেস্ট করি কি করে? উনি যখন তানিয়াকে খাইয়েছে পায়েসটা, তাহলে ওনার মধ্যে ঝামেলা আছে, ওনাকে আমাদের নিয়ে যেতে হবে। তখন সাথী বলে, অনিরুদ্ধ, বিশ্বাস কর আমি কিছু করিনি, আমাকে তুই বাঁচা, আমি কিচ্ছু করিনি। তখন অফিসার সেখান থেকে টানতে টানতে সাথীকে নিয়ে যেতে থাকে। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, আমি এখানে আছি, আপনি সব সামলে নেব, আপনি যান মাসিমণির কাছে। তখন অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে যায়। ওইদিকে বিদ্যুৎ শিশু সংস্থার কাছে ফোন করে কমপ্লেন করে। ওইদিকে অনিরুদ্ধ আর অন্তরা মিলে অফিসারের কাছে অনেক বোঝানোর চেষ্টা করে যে সাথী এরকম কোনো কাজ করতে পারে না। তখন অফিসার বলে, দেখুন, আমরা তদন্ত করছি, আমরা সবকিছু খুঁজে বের করব, আপনারা প্লিজ এক কথা বারবার বলবেন না, উনি করেছেন কি করেননি সেটা তো পরে বোঝা যাবে, তাই না? তখন অন্তরা বলে, দেখুন অফিসার, আমি কিন্তু এই মিষ্টিমার সতীনের মেয়ে, তারপরেও আমার কোনো অযত্ন কোনোদিনও হয়নি, আর আমাকে কোনোদিনও অবহেলা করা হয়নি। সেই মানুষটা তাহলে তানিয়াকে কি করে বিষ খাওয়াবে বলুন তো? তানিয়া তো আমাদের সবার চোখের মণি, তানিয়ার সঙ্গে এরকম কোনো কাজ করতে পারে না। তখন অফিসার বলে, চুপ করে বসুন তো, এক ঘ্যান ঘ্যান করবেন না, আপনাদের থেকে জ্ঞান নেব না। তখন অন্তরা আর অনিরুদ্ধ বসে আছে। তখনই সাথীকে নিয়ে আসা হয়। তখন সাথী বলে, দেখ না অনিরুদ্ধ, ওরা বলছে আমি নাকি তানিয়াকে মারতে চেয়েছি। তানিয়াকে আমি কেন মারতে চাইবো বলতো? তানিয়াকে আমি সবসময় আমার আত্মীয় মতো দেখেছি, আর তানিয়া তো আমাদের চোখের মণি, তানিয়ার কোনো ক্ষতি কি আমি করতে পারি? বল না, করতে পারি? তখন অনিরুদ্ধ বলে, না মা, আমিও তো অফিসারকে সেটাই বলছিলাম যে তুমি এরকম কোনো কাজ করতেই পারো না। তখন সাথী বলে, ওনারা বলছে যে আমি নাকি তানিয়াকে মারতে চেয়েছি, তানিয়াকে বিষ দিয়েছি, আমি না কোনোদিনও মানতেও পারবো না যে তানিয়ার কোনো দিনও কোনো ক্ষতি করার কথা। তখন এই বলেই কান্নায় ভেঙে পড়ে সাথী আর বলে, তুমি দেখো তানিয়া এখন কেমন আছে সেটাও তো জানি না। তখনই দেখা যাবে সেখানে বিদ্যুৎ চলে আসে সেই শিশু সংস্থার লোকদের নিয়ে আর বলে, দেখুন দেখুন ম্যাডাম, উনি উনি আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছে। তখন অনিরুদ্ধ বলে, বিদ্যুৎ, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে,
এত বাড়াবাড়ি একদম করবেন না। তখন অফিসার বলে আপনারা? তখন ওনারা বলে আমরা শিশু সংস্থার হয়ে কাজ করি, আমাদের কাছে কমপ্লেন এসেছে ওনারা নাকি ওনার মেয়ে তানিয়াকে নির্যাতন করছে, তাই আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। তখন বিদ্যুৎ বলে হ্যাঁ, এই যে অনিরুদ্ধ চ্যাটার্জি, ও সন্তানের মা হতে চলেছে বাণী, সেই জন্য আমার মেয়েকে অবহেলা করা হচ্ছে। তখন অন্তরা বলে বিদ্যুৎ ঘোষ একদম মিথ্যে কথা বলবে না। তখন বিদ্যুৎ বলে তুমি চুপ করো তো, তুমি চুপ করো। তারপর অনিরুদ্ধ বলে দেখুন ম্যাডাম, প্রিন্সেস আমার মেয়ে, আমার মেয়েকে আমি কোনোদিনও কোনো অবহেলা করতে পারি না। এই বিদ্যুৎ মিথ্যে কথা বলছে, ও একটা ক্রিমিনাল, একটা দাগী আসামি। ও অনেকবার প্রিন্সেস এবং ওর মাকে পর্যন্ত মেরে ফেলার চেষ্টা করেছে, আর ওর কথা আপনারা বিশ্বাস করছেন? দেখুন, ওর কথা আপনারা বিশ্বাস করে ফাঁদে পড়বেন না, এটা তদন্ত হবে। আমার মা কোনোদিনও এরকম কাজ করতে পারে না। ওরাই বিষ দিয়ে এখন আমার মাকে ভাসিয়ে দিচ্ছে। তখন বিদ্যুৎ বলে শোনো, আমি আগে খারাপ ছিলাম, কিন্তু এখন আমি খারাপ নই, তাই আমার নামে একদম বাজে কথা বলবে না। তখন দেখা যাবে অফিসার বলে আমরা দেখছি। তখনই দেখা যাবে সাথী বলে বিশ্বাস করুন, আমি তানিয়াকে খুব ভালোবাসি, ও তো আমাদের সবার নয়নের মণি, আমি ওর কেন ক্ষতি করব? আমি ওর কোনো ক্ষতি করতে পারি না। তখন অনিরুদ্ধ বলে হ্যাঁ, আপনারা বিশ্বাস করুন, আমার মা এরকম কিছু করতে পারে না। তখন সেই মহিলারা বলে এরকম না সবাই বলে ধরা পড়ে গেলে, তাই আমরা ঠিক করেছি আমাদের সংস্থার আন্ডারে নিয়ে যাব মেয়েটিকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।